আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ 18ই মার্চ বুধবার। এবার আবারও আসতে চলেছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাত। আগামী ঈদের দিন হতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 18ই মার্চ বুধবার এবং আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী ঈদের দিন কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটিকে আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার আকাশ। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ থাকলেও রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত এই মুহূর্তে নেই দেশের কোথাও, এবং পশ্চিমবঙ্গেও এবং ভারতের উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আর কয়েক ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে পাংশা, শিবালয়, বেড়া, পাবনা, নাগারপুর, টাঙ্গাইল, বানেশ্বলী, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তিরিশাল, তারপর হচ্ছে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের মধ্যে। এছাড়া এখানে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে এখানে মেহেরপুর, শাইলকোপা, যশোর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া এর আশেপাশে জেলার দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এরপর আমরা সন্ধ্যা 6টা বা 7টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে সেরকম পরিবর্তন দেখা যাচ্ছে না। তারপর রাত 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তবে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 8টার দিকে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে আজ, সেরকম বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে কম দেখা যাচ্ছে। তারপর রাত 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এর আশেপাশে জেলার দু একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 11টার দিকে 18ই মার্চ। তারপর রাত 2টা থেকে ভোর রাত 5টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এরপর 19শে মার্চ বৃহস্পতিবার সকাল 6টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর 1টা পর্যন্ত দেখা যাচ্ছে না। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট বিভাগের দুই একটি জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে 19শে মার্চ বৃহস্পতিবার বিকেলের দিকে। এমন দেশের কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। মূলত ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে 19শে মার্চ বৃহস্পতিবার। এরপর আমরা 20 মার্চ শুক্রবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে ভারত এবং বাংলাদেশের যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 20 মার্চ বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের ভূখণ্ডে কিছুটা বৃষ্টি এবং বজ্রবাহী বা কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হতে পারে, যেগুলো রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে এই কালবৈশাখী ঝড় আসতে পারে। এমন রাত 8টার পরবর্তী সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবার নতুন করে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে।
তারপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে। 20শে মার্চ শুক্রবার সম্ভবত ঈদের চাঁদ রাতের দিন। এই দিন দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, তারপর গাইবান্ধা, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এর আশেপাশে জেলা 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 20শে মার্চ শুক্রবার সম্ভবত ঈদের চাঁদ রাতের দিন। তারপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। 20শে মার্চ শুক্রবার রাত 2টার দিকে। তারপর ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে যে সেই কালবৈশাখী ঝড় শক্তি নিয়ে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে তাণ্ডব চালিয়ে সেটা চট্টগ্রাম বিভাগে 21শে মার্চ শনিবার অর্থাৎ ঈদের দিন দেখা যাচ্ছে সকাল 8টার মধ্যে সেই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগে পৌঁছে যাবে। আবারও নতুন করে কালবৈশাখী ঝড়ের সেল তৈরি হতে পারে 21শে মার্চ শনিবার সম্ভবত ঈদের দিন। এখানে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগে সকাল 10টার দিকে প্রচণ্ড ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে, যেগুলো দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটিয়ে সেটা রাত 8টা বা 9টার দিকে সেটা চট্টগ্রাম বিভাগে চলে যেতে পারে। এরপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে আবারও নতুন করে কিছুটা বজ্রবায়ী মেঘের সেল তৈরি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলাতে। তারপর 22শে মার্চ থেকে আবারও দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে রোদঝল্ল আকাশ তৈরি হতে পারে। তারপর সোমবার অর্থাৎ 23শে মার্চ দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরকম ধারাবাহিকতা আগামী 26শে মার্চ বৃহস্পতিবার চলমান থাকতে পারে। তারপর আবারও 27শে মার্চের পর থেকে আবারও কিছুটা মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ঈদের দিন সম্ভবত কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঈদের দিন দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হতে পারে ঈদের দিন সকাল থেকে সন্ধ্যার মধ্যে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা এর আশেপাশ জেলার কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ এবং আগামীকাল দেখা যাচ্ছে মেহেরপুর, শায়লকুপা এই অঞ্চলের 2-1টি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, চরম পূর্বাভাস, সেখান থেকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি বা বজ্রবাহী যে মোডটা রয়েছে। তো আপনারা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আজ ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে, তবে সিলেট বিভাগ ব্যতীত। তারপর 20 মার্চ দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে আবারও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত সক্রিয় হয়ে যেতে পারে। তারপর 21শে মার্চ অর্থাৎ ঈদের দিন দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।